হ্যালো চেক, হ্যালো হ্যালো, আওয়াজটা ছাড়েন। হ্যালো চেক, হ্যালো হ্যালো, আওয়াজ হচ্ছে না। মাস্টারটা ছাড়েন। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো হ্যালো, ভলিউমটা বলুন, ডেলি দিন, আওয়াজটা ভাসছে না। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, এইভাবে থাকতে দিন। হ্যালো হ্যালো চেক, থাকতে দাও ভাই, এইভাবে থাকতে দাও। হ্যালো হ্যালো, আওয়াজটা কমিয়ে দিবে না। হ্যাঁ ও ভাই, অপারেটর ভাই, আমি যদি জোরসে বলি তো আওয়াজটা আবার কমিয়ে দিয়ে না, ঠিক আছে? তুমি একটু দূরে বসে দুয়া, নাহলে আবার কমিয়ে দিবে। হ্যালো হ্যালো, ঠিক আছে। আমাকে দিয়ে না, আমার লাগবে না, ফ্যান লাগবে না আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া বাস ঠিক আছে, আর আর লড়তে হবে না, হয়ে গেছে। আপনারা কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ বলেন, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, এটাই দোয়া করি। কমিয়ে দিব না ভাই, হ্যাঁ কমাবো না। এমনিতে আমার একটু আওয়াজটা চেপে আছে, তোমার উপরে আজকে আমার জলসা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना। मौलाना मोहम्मद ভালোবাসার জায়গা মদিনা, ওগো ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটা বন্ধ করে রাখেন, এমনি বলুন সুবহানাল্লাহ। আমি তো মাইকে বলছি, আপনি দেখি এমনি তো কত আওয়াজ আছে। আমার সাথে একটা আপনারাও বলবেন, সুরে সুরে বলতে রাজি আছেন? কারা কারা বলবেন না, হাত তোলেন তো। সেগুলো হলো বলবেন না, আচ্ছা বলতে হবে না, আপনারা বলি না, বাকি যারা হাত উঠায়নি তারা বলবে। ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা বলবেন, হাত উঠিয়ে একবার বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। ও গো একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে? মা যাবে, বাবা যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, তাহলে বউ তো 100% যাবে। বউ বউ যাবে না? যার সাথে 50-60 বছর ধরে সংসার করেছেন, সেই বউ সেই স্ত্রী আপনার সাথে যাবে না। আপনার কবরে একজনই যাবে। তিনি কে বলেন তো? আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে আমাদের নবী যাবে। সবাই পর হয়ে যাবে, কিন্তু নবী কবরে আসবে। নবী কবরে না আসলে ফেরেশতারা মুনকার নাকির কাকে দিকে প্রশ্ন করবে, তাই না? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, কাকে দিকে বলবে? তো আমাদের নবী কবরে আসবে। ও গো একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহী মদিনা, যাবে আমার শাহী মদিনা, ভালো লাগার জায়গা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলে আল্লাহর প্রশংসা করে একবার আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরুদে ধরা প্রবাহিত হোক। আসি একবার সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে আর একটু মুহাব্বতে ঝুমে ঝুমে দরুদ পড়ি। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি मोहम्मद। शायर बोलছেন कि मांगने का तरीका तो आता नहीं, कहते हो कि खुदा देता नहीं। मांगने का तरीका तो आता नहीं, कहते हो कि खुदा देता नहीं। अरे नालायक, रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। और चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाली। और बरसता नहीं देखे कर अब्रे रहमत, बरसता नहीं देखे कर अब्रे रहमत, बदू पर भी बरसा दे बरसाने वाले। और तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जोड़े बोले মুসলমান বাবাজি ভাই, আজকের এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? এটা কার মেহফিল? কার মেহফিল সাজিয়েছে বলুন? নবীর মেহফিল। কার মেহফিল? নবীর মেহফিল। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মুসলমান জানি না নবীর নাম। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অধিকাংশ মানুষ জানে না। বাংলাদেশের এক মুসলমানকে এক মিডিয়া এসে জিজ্ঞাসা করছে, বলো তো আমরা কোন নবীর উম্মত? তো ও খেপা বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত।
আস্তাগফিরুল্লাহ বলে। কি বললো? কাজী নজরুল ইসলামের মত। ও খেপাকে আবার দ্বিতীয় প্রশ্ন করলো, তোমার সৃষ্টিকর্তা কে? তুই বলছে আমার আব্বা। কি বললো? বলছে আমার সৃষ্টিকর্তা আব্বা। বলুন তো ভাই, আমাদের সৃষ্টিকর্তা কে? আওয়াজ দিয়ে বল, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্ম ইসলাম। আমাদের ইমামে আজম আবু হানিফা। ইসলামের মধ্যে কটি স্তম্ভ আছে জানা আছে? জোরে বলুন, কটি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ নবী বলছেন, যে সমস্ত লোকের মধ্যে এই 5টি জিনিস থাকবে তার ইসলাম টিকে থাকবে, যার মধ্যে নেই তার ইসলাম শেষ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? শুধু গরুর মাংস খাওয়ার জন্য? বিয়ে করার জন্য? 4-5টা বাচ্চা করার জন্য? এই কথা বলেন। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করলেন। আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করলেন। আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছে, এদের মধ্যে মানুষকে সৃষ্টি করেছে। কাদেরকে? মানুষকে। আল্লাহ কেন আমাদেরকে বানালেন জানার দরকার আছে। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা তোমার জন্য আমি আসমান বানালাম, জমিন বিছালাম, পাহাড় পর্বত যাহা কিছু দেখছো আমি আল্লাহ তোমার জন্যই বানিয়েছি। কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কেন সৃষ্টি করলাম? আমাদেরকে কেন সৃষ্টি করেছে? ইবাদতের জন্য। আজ আমরা আল্লাহর ইবাদত করলাম না, মসজিদে নামাজ পড়লাম না। মুসলমান বাবাজি ভাই, আজ আপনাদের মসজিদে আপনার হ্যাম্বেলের মধ্যে লেখা আছে মসজিদের উন্নতি কল্পে জালসা। ধরে নেন জালসায় 5 লাখ টাকা কালেকশন হলো, মসজিদকে দোতলা করে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। মসজিদটাকে রংচং চড়িয়ে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়। মসজিদ ভরা গ্রামে নামাজি হওয়া, এটাই হলো মসজিদের উন্নতি করা। জোরে বলুন। আজ আমাদের মসজিদকে দোতলা করে দিলাম, নামাজির সংখ্যা নাই। মসজিদে মার্বেল পাথর বসালাম, নামাজির সংখ্যা নাই। মসজিদটাকে রংচং চড়িয়ে দিলাম, নামাজির সংখ্যা নাই। এই মসজিদ বড় আফসোস করে বলবেন, মাবুদ তোমার ঘর সুশিয়ারের মানুষ তৈরি করেছিল, কিন্তু তোমার ঘরে মানুষ নামাজ পড়তে আসে না। তখন আল্লাহর কাছে কি জবাব দিবে? এই মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে। মুসলমান বাবাজি ভাই, আর একটা কথা বলে যাই, ইমাম সাহেব সপ্তাহে কিংবা মাসে একদিন অথবা 2 দিন নিয়ে ছুটি নিয়ে যখন বাড়িতে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় টাইম মোতাবেক মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যায় না। জোহরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। আসরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। মুসলমান বাবাজি ভাই, একটা কথা আপনাদের নলেজে দিয়ে যাই, আজ আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা মসজিদ মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করে কি করে না? বাবাজি ভাই, যারা মসজিদ মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করে, এরা এখন বুঝবে না, মরলেই বুঝবে। বাবাজি ভাই, মসজিদ মাদ্রাসা তোমার প্রপার্টি নয়, মসজিদ মাদ্রাসা তোমার ঘর নয়। মসজিদ হচ্ছে কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদকে নিয়ে যারা রাজনীতি করবে, রাজনীতি, দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। মুসলমান বাবাজি ভাই, একটা কথা আপনাদের মাঝে বলে যাই, তুব্বি আওয়াল হুমায়ুনি বিশাল বড় একজন নামি দামি বাদশা ছিল, ইয়ামানের বাদশা। ইয়ামানের নামি দামি বাদশা, যার কাছে লক্ষাধিক সৈন্য ছিল, ফৌজ। এই তুব্বে আওয়াল হুমায়রি যখন ইয়ামান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে মক্কাতুল মুকাররমায় আসলো, মক্কায় আসার পর মক্কার কোন মানুষ বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে আসে না। আরে আমি এত বড় একজন বাদশা, এখানকার লোক আমার সঙ্গে দেখা করতে আসে না কেন? সাক্ষাৎ করতে আসে না? আমি একজন ভাইরাল মানুষ, ভাইরাল বাদশা, আমার কাছে লক্ষাধিক সৈন্য আছে, তো এখানকার লোক আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে না কেন? তার একজন লোক বললেন, জাহাবানা, এই মক্কাতুল মুকাররমায় যেমন একটা ঘর আছে, যে ঘরটার নাম কাবা শরীফ। কি শরীফ?
কাবা শরীফ আপনার কাছে যত সৈন্য আছে প্রতিদিন এই আল্লাহর ঘর কাবা মানুষের হজ করতে আসে এবং জিয়ারত করতে আসে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে কেন? তুব্বে আউয়াল হুমায়রি বললেন, এই যে আল্লাহর ঘর কাবা আছে আমি ভেঙে ফেলবো। এত বড় আমার তৌহিদ। আমি একজন বাদশা, এখানকার লোক সাক্ষাৎ করতে আসছে না, আমি আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব, মসজিদ ভেঙে দিব। আস্তাগফিরুল্লাহ বলেন। ও মনে মনে শুধু নিয়ত করেছে মসজিদ ভেঙে ফেলবো, আল্লাহর ঘর কাবা ভেঙে ফেলবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন তাকে অসুখ দিলেন, নাক দিয়ে পচা রক্ত বের হয়, মুখ দিয়ে পচা রক্ত বের হয়। অনেক চিকিৎসা করলো ডাক্তার কবিরাজ, অনেক দেখালো, কোনো মতেই রোগ ভালো হয় না। তার একজন লোক এসে বললেন, জাহাবানা মনে হয় আপনার দুনিয়াবি রোগ হয় নাই, মনে হচ্ছে আপনার রোগ দেখে আসমানি রোগ মনে হয়। জাহাবানা যদি আপনি মনে কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে তওবা করুন, রব্বুল আলামিন আপনাকে maaf করে দিবে। তখন তুব্বে আউয়াল মনে মনে ভাবলেন, হায় রে আমি তো নিয়ত করেছিলাম আল্লাহর ঘর কাবাই ভেঙে ফেলবো। তাই তুব্বে আউয়াল হুমায়রি মনে মনে নিয়ত করলেন, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যে অপরাধটা করেছি, যে ভুল করেছি তুমি আমাকে maaf করে দাও। মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা তুব্বে আউয়াল হুমায়রিকে maaf করে দিলেন এবং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত বিমারিকে দূর করে দিলেন। এই তুব্বে আউয়াল হুমায়রি সর্বপ্রথম ফার্স্ট কাবা শরীফের মধ্যে গিলাফ চড়িয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কাবার উপরে একটা কাপড় আছে, দেখেছেন? দেখেছেন? কালো কাপড়, গিলাফ। এই সর্বপ্রথম কাবার উপরে তুব্বে আউয়াল হুমায়রি ফাঁস চড়িয়েছে। মুসলমান বাবাজি ভাই, এই তুব্বে আউয়াল হুমায়রি যখন লোকজনকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসলো, আসার পর তার সঙ্গে 400 আলিম ছিল। কতজন? 400 জন আলিম ছিল। তারা বললেন, জাহাবানা বাদশাহ, এই যে মদিনাতুল মুনাওয়ারা দেখছেন, একদিন এই মদিনাতুল মুনাওয়ারায় নবীর জন্ম হবে। সুবহানাল্লাহ। শেষ জামানার নবী এই মদিনাতুল মুনাওয়ারায় জন্ম নেবে, এই মদিনাতুল মুনাওয়ারায় আসবে। কত বছর আগের ঘটনা? 1000 বছর পূর্বের কথা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনা। এই তুব্বে আউয়াল হুমায়রি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর জন্য একটা দোতলা স্পেশাল ভাবে ঘর বানালেন এবং ওখানকার কিছু আলিম বললেন, জাহাবানা আমরা আর বিদেশে ফিরে যাব না, বাকি জীবনটা এই জায়গায় কেটে দিব। যদি ওই রাসূলুল্লাহ আমাদের জামানায় না আসে, আমাদের পরে তো আসবে, ওই নবীর পায়ের ধুলা যদি আমাদের কবরে পড়ে যায় তো রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে maaf করে দিবে। আরো জোরে বলুন, আমাদের সমস্ত গুনাহ maaf করে দিবে। তুব্বে আউয়াল হুমায়রি রাসূলুল্লাহর জন্য একটা ঘর বানালেন এবং ওই সমস্ত আলিমকে একটা চিঠি দিলেন, আমার নবীর নাম, নবীর নামে একটা চিঠি দিলেন যে এই চিঠিখানা যেমন করে হোক রাসূলুল্লাহর দরবারে তোমরা পৌঁছে দিবে। কতদিন আগের কথা? 1000 বছর পূর্বের কথা। 1000 বছর। বলছে তোমরা মারা যাবে, তার সন্তান রেখে দিবে, তারা মারা যাবে, তারা তার সন্তানকে দিয়ে দেয়। এইভাবে 1000 বছরের চিঠিখানা দরআসল আস্তে আস্তে করে চলে আসলেন আবু লাইলার কাছে। মুসলমান বিশ্ব নবী তো জাহানের বাদশা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমার নবী মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেল। মুসলমান বাবাজি ভাই, ওই সময় আমার নবী দো জাহানের বাদশা বললেন, আমার উটখানা যেই বাড়িতে বসবে সেটাই হবে আমার থাকার স্থান। আল্লাহর নবী দো জাহানের বাদশার উট চলতে চলতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসলো। মুসলমান আবু আইয়ুব আনসারীর বাড়িতেই আমার রাসূলুল্লাহর জন্য যে ঘরখানা তৈরি করেছিল, ওই ঘরখানা আবু আইয়ুব আনসারীর হাওয়ালায় ছিল। মুসলমান বিশ্ব নবী দো জাহানের বাদশা আবু আইয়ুব আনসারীকে বললেন, আবু আইয়ুব আনসারী আমার একখানা স্পেশাল ভাবে আপনার চিঠি আছে। আজকের নয়, 1 বছর আগের নয়, 2 বছর আগের নয়, 1000 বছরের আগের চিঠি তোমার কাছে আছে, যাও চিঠিটা নিয়ে আসো। আবু লাইলাকে বললেন, যাও চিঠিখানা নিয়ে আসো। আমার বিশ্ব নবী দো জাহানের বাদশার দরবারে নিয়ে আসলো। ওই চিঠির মধ্যে লেখা আছে, তুব্বে আউয়াল হুমায়রি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার উপরে ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আমি আপনার কালেমা পড়লাম।
ইয়া রাসূলুল্লাহ, কাল রোজে মাহশরে আপনি আমার হয়ে সুপারিশ করুন, শাফাআত করবেন। মুসলমান বাবাজি ভাই, তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী যার প্রশংসা পড়ে ওই জামানার অনেক মানুষ, লক্ষাধিক মানুষ আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে বলুন। ওগো রহমতে আলম নূরে মুজাসসাম, ওগো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, ওগো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। ওগো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জোরে বলো। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহানি, আরো শুনবানি সুন্দর কাহানি। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলো। ওগো রহমতে আলম নূরে মুজাসসাম, ওগো সাহাবীরা আতর বানাই, আওয়াজ দিয়ে সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানাই। ওগো উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কাস্তি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা একরাম। তাই বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, ওগো সাহাবীরা আতর বানাই। এই জন্য মসজিদ মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করা যাবে? যাবে ভাই? মসজিদ মাদ্রাসাকে নিয়ে কোনোদিন রাজনীতি করবেন না। এই দুনিয়ায় এসেছেন 60 বছর 70 বছর থাকবেন, তারপর কবরে যেতে হবে। মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে ছাড়বে না যারা মসজিদ মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করে। আল্লাহর ঘর মসজিদ আপনারা তৈরি করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করে নেয়। সকলে পড়ুন আমিন। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি ওয়াজ করব, তবে একটু মোহাব্বত আপনাদেরকে দেখতে চাই, ভালোবাসা। আমি আপনাদের গ্রামে কয়েকবার এসেছি, আমাকে চিনেন না? কয়েকবারই এসেছি আমি আপনাদের এখানে। তো মুসলমান বাবাজি ভাই, এই মসজিদের জন্য ফার্স্ট একটা লোক মাত্র দেখান তো ভাই, 1000 টাকা। কি নাম? দুইটা লোক দেখালো 1000 1000 করে। একটু এদিকে আসুন, আসুন আসুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকা এখন, 500 টাকা বাকি। আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই চলে যাবেন না, নিজ নিজ জায়গায় বসে যাবেন। সুবহানাল্লাহ। হাজার চাইলাম, হাজারে দিবেন? আমি তো মজা করে চাইলাম। পাটিটাও মোটা আছে, লোকটাও মোটা আছে। আছে না নাই? আছে না নাই বলেন? পাটিয়া মোটা, লোক মোটা। 2100 টাকা হবে না, 5000 টাকা দেন। মসজিদে দান করবেন, এই দান আপনার নষ্ট হবে না। 5000 টাকা। नारे तकबीर, नारे रिसालत। दान करने वाला 5000 টাকার দাতা আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ুন আমিন। আরো জোরে।
একটু দোয়া হবে, দোয়া হবে। اللهم آمين اللهم صل على سيدنا صفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله يا حبيب الله পাক পরওয়ারদিগার আলম তোমার একজন বান্দা তোমার ঘর মসজিদে 5000 টাকা দান করেছেন মাবুদ ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে ও আল্লাহ এদের আহলে খানদানকে তুমি জান্নাতবাসী করে দাও জান্নাতের খাওয়া দাও জান্নাতের হাওয়া দাও জান্নাতের মেওয়া দাও জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও আমিন সুম্মা আমিন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর জিকির না ভাই ভালো লাগে না কত সুন্দর জিকির আছে বাংলাদেশের যদি বক্তার ওয়াজ শুনবেন দেখবেন কত রকমের জিকির কত রকমের বাংলাদেশের জিকির কে বলছে বসেন বসেন বসে যান শুনেছেন ভাইরাল জিকির কেউ ব্যাঙের মতন আওয়াজ বের করছে জিকিরের মধ্যে না নবীর নাম না রাসূলের নাম না বলি না খালি বলেন এই জিকিরকে জাহান্নামে নিয়ে যাবে কি যাবে না যাবে না আরে কত সুন্দর শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো কত জিকির আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই রকম জিকির না বলে বলছে বসেন বসেন বসে যান আই যান আলী বসে যান জিকির শুনে হাসলে মাশাআল্লাহ আল্লাহ যেন এরকম জিকির থেকে আমাকে বাঁচায় সকলে পড়ুন আমিন ও মুসলমান বাবাজি ভাই বলছিলাম আপনাদের মাঝে খবরদার মসজিদ মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করবেন না ইহ জগতে মঙ্গলময় হবে না পুরো জগতে আপনার কিছু হবে না মুসলমান বিশ্ব নবী দো জাহানের বাদশা একদিন শাহেনশাহী দরবারে এলান করলেন এ আমার সাহাবারা আজকে তোমরা আমার কাছে যে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব জোরে বলো তোমরা যা চাইবে তা দিও এই কথাটা যদি আপনাদের বলতো আমি যদি বলতাম যা চাইবেন তা পাবেন কি চাইতেন বলেন তো টাকা সোনা মা বোনদের যদি বলতো এরা টাকা চাইতো না এবারে অলংকার চাইতো আমাদের তো গলাটা হয়ে যায় কোমরের হয়ে যায় কানের হয়ে যায় হাতের হয়ে যায় ওরা তো একটু পাগলি 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 না বলেন এদের মনটা একটু নরম একটু টেকে দিয়ে দিন তোরা আগে অলংকার চাইতো আমাদের কেউ আমরা টাকা পয়সা ইত্যাদি চাইতাম বিশ্ব নবী যখন সাহাবাদের মাঝে বলে সাহাবারা তোমরা যা চাইবে আমি দিব আল্লাহর নবী বললেন না যে এটা চাও ওটা চাও যা চাইবে তা দিব কিন্তু সাহাবী ছিল সবার সেরা এই জন্য কেউ কিছুই চায় না কারণ না চেয়ে তো নবী আমার হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করে দিয়েছেন হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে দিয়েছেন হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সরদার করেছেন মা ফাতেমাতুজ জোহরাকে জান্নাতি রমণীদের সরদারনি করে দিয়েছেন এই জন্য কেউ কিছুই চায় না নবী আমার বললেন আবু বকর বলো তোমার কিছু লাগবে হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সোনার পাহাড় লাগবে না হীরা মণি মুক্তা কিছুই লাগবে না তবে নবী গো আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ আমি সব সময় আপনার চেহারা মোবারক কানা দেখতে চাই হুজুর আমার আবু বকরের চাওয়ার আছে তবে টাকা পয়সা নয় আমার চাওয়া একটা আমি সব সময় আপনাকে দেখতে চাই এটাই হচ্ছে আবু বকরের চাওয়া আবু বকরের পাশে একজন অন্ধ সাহাবী বসেছিল আল্লাহর নবী ওই অন্ধ সাহাবীকে বললেন তোমার কিছু লাগবে অন্ধ সাহাবী বললেন হুজুর আমার একটা নয় দুটো লাগবে কয়টা লাগবে
যেন আমার দুইটা জিনিস লাগবে। বিশ্ব নবী বললেন বেশ তাই চাও। অন্ধ সাহাবী বললেন হুজুর আমি চোখে অন্ধ, কিছুই দেখতে পাই না, আমি দৃষ্টি শক্তি চাই। বিশ্ব নবী তো জাহানের বাদশা, নূরানি হাত মুবারক সাহাবীর চোখে বুলিয়ে দিল, অন্ধ সাহাবীর চোখের মধ্যে নূর চলে আসলো। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবীর চোখে নূর চলে আসলো। অন্ধ সাহাবী ডানেও তাকায় না, বামেও তাকায় না, সাহাবী শুধু নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আর জোরে বলে কোন নবী? যেই নবী কাল হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই অন্ধ সাহাবী যখন চোখের মধ্যে নূর পেল, বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন, বেশ কিছুক্ষণ আমার নবীকে দেখার পর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা চাওয়ার হয়েছে, আমার চোখের মধ্যে নূর চলে এসেছে হুজুর, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতন অন্ধ হতে চাই, আমি আবার অন্ধ হব। বলুন তো দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পরেও কেউ কি স্বেচ্ছা হারাতে চাইবে, অন্ধ হতে চাইবে? ওই অন্ধ সাহাবী বলছেন যে আমি আবার অন্ধ হব, আগের মতো আমাকে অন্ধ করে দিন। বিশ্বনবী বেশ আবার তাকে অন্ধ করে দিলেন। বেশ কিছুদিন বাদ ওই মাহাত্মাকে, ওই লোকটাকে জিজ্ঞাসা করছে ভাই তোমার মতন বোকা মানুষ আমি জগতের বুকে আমরা কোথাও দেখে নাই, কেন তো দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পর কেন অন্ধ হলো? তোমার মতন বোকা কেউ আছে? ওই অন্ধ সাহাবী উত্তরে বললেন তোমরা বুঝবে না আমি আবার কেন অন্ধ হলাম, কারণ আমি রাসূলুল্লাহর জবানে শুনেছি বিশ্বনবী তো জাহানের বাদশা বললেন প্রত্যেক মানুষের কবরে মুনকার নাকির আসবে এবং কি আমার আল্লাহ রাসূল তো জাহানের বাদশা কবরের মধ্যে আসবে। মুনকার নাকির আমার নবীকে দেখে প্রশ্ন করবে ইনাকে চেনো? যখন আমার কবরে আমার রাসূলুল্লাহ আসবেন আর মুনকার নাকির নবীকে দেখে প্রশ্ন করবে ইনাকে চেনো, তখন নবীকে চিনতে আমার কোনো অসুবিধা হবে না, কারণ দুনিয়াতে নবীকে ছাড়া আর কাউকে দেখি না। জোরে বলে দুনিয়াতে নবীকে ছাড়া আর কাউকে দেখি না। মুনকার নাকির যখনই বলবেন ইনি কে, ইনার সম্পর্কে দুনিয়ায় কি বলছিলা, সাথে সাথে বলে দিব হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আকা বিশ্বের আকা মা আমিনার প্যারা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভালোবাসা, কি মুহাব্বত! ইনি হচ্ছেন আমার নবী, মা আমিনার প্যারা আব্দুল্লাহর লাডলা। এই জন্যই তো আমি আবার অন্ধ হয়ে গেলাম, কারণ দুনিয়াতে নবী ছাড়া আর কাউকে দেখি না। সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। জোরে বলুন সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। পাক মদিনায় যাব আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। জোরে বলুন, একটু জোরসে বলুন। পাক মদিনায় যাব আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। ও গো ঘুরবো সে দিনে রাতে লাগবে আমার বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। বাবাজি ভাই দুইজন দিয়েছে, একজন 1000 আর একজন দিয়েছে